একটা ছোট্ট ঘর, চারপাশে শুধু উত্তাল সমুদ্র, না আছে শহরের শব্দ, না মানুষের ভিড়। তবুও এই নির্জন জায়গায় কাজ করার জন্য বছরে কোটি কোটি টাকা দেওয়া হয়। শুনতে স্বপ্নের মতো লাগলেও বাস্তবে এটা পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর চাকরিগুলোর একটি, লাইট হাউস কিপার। ভাবুন তো, দিনের পর দিন আপনি সম্পূর্ণ একা। আপনার কাজ শুধু একটা, লাইট হাউসের আলো যেন কখনো নিভে না যায় সেটা নিশ্চিত করা। আলো নিভে যাওয়া মানে সমুদ্রের অন্ধকারে শত শত জাহাজের জীবন ঝুঁকির মুখে পড়া। কিন্তু প্রশ্ন হলো, এই আলো এত গুরুত্বপূর্ণ কেন? অনেক বছর আগে যখন মানুষ সমুদ্রপথে যাতায়াত করত, তখন কোনো জিপিএস ছিল না, ছিল না আধুনিক প্রযুক্তি। নাবিকরা পথ চিনত শুধু সূর্য, চাঁদ আর তারার সাহায্যে। আর আবহাওয়া খারাপ হলেই তারা হয়ে যেত সম্পূর্ণ দিশেহারা। একবার একদল নাবিক ভয়ঙ্কর ঝড়ে পথ হারিয়ে ফেলে। চারদিকে শুধু অন্ধকার আর বিশাল সমুদ্র। খাবার শেষ, পানি শেষ, তাদের সামনে শুধু মৃত্যু। ঠিক তখনই মানুষের মাথায় আসে এক অসাধারণ ধারণা। সমুদ্রের বিপজ্জনক জায়গাগুলোতে এমন উঁচু টাওয়ার বানানো হবে যার আলো অনেক দূর থেকেও দেখা যাবে, আর সেই আলোই নাবিকদের নিরাপদ পথ দেখাবে। এভাবেই জন্ম হয় লাইট হাউসের। সবচেয়ে বিখ্যাত লাইট হাউস ছিল মিশরের আলেকজান্দ্রিয়ার বাতিঘর। বিশাল সেই টাওয়ারের মাথায় সারাক্ষণ আগুন জ্বলত। আয়না আর বিশেষ লেন্সের সাহায্যে সেই আলো অনেক দূর পর্যন্ত পৌঁছে যেত। পৃথিবীর সপ্তাশ্চর্যের মধ্যেও জায়গা করে নিয়েছিল এই বাতিঘর। সময়ের সাথে সাথে প্রযুক্তি বদলেছে। আগুনের জায়গায় এসেছে বৈদ্যুতিক আলো, আর সাধারণ কাচের বদলে ব্যবহার করা হয়েছে বিশেষ ফ্রেনের লেন্স। এই লেন্স এত শক্তিশালী যে সমুদ্রের অনেক দূর থেকেও জাহাজগুলো আলো দেখতে পারে। কিন্তু লাইট হাউসের সবচেয়ে ভয়ঙ্কর দিকটা হলো এর নির্জনতা। ঝড়ের রাতে যখন কয়েক তলা সমান ঢেউ এসে টাওয়ারে আঘাত করে, চারপাশে শুধু বজ্রপাত আর গর্জন, তখন সেখানে থাকা মানুষটা পুরো পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। অনেক সময় সপ্তাহের পর সপ্তাহ কারো সাথে যোগাযোগ করা যায় না, শুধু সমুদ্র, অন্ধকার আর নিঃসঙ্গতা। তাই কোটি টাকা দিলেও অনেকেই এই কাজ করতে চায় না, কারণ মানুষ শুধু টাকার জন্য বাঁচে না, কখনো কখনো একটা মানুষের কণ্ঠস্বরও বেঁচে থাকার জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ।